রাজধানীর কয়েকটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমাদের সহকর্মীরা খোঁজ রাখছেন, তাদের সঙ্গে যুক্ত হবে। শুরুতেই যাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে, সেখানে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন, আমরা খবর পেলাম আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে পাটকেল নিক্ষেপ করেছেন। এই বিষয়ে আসলে তাদের মন্তব্য কি, এবং শিক্ষামন্ত্রীও এরই মধ্যে সংসদে কথা বলেছেন, তিনি বেশ কিছু বিষয়ে আসলে তাদের দাবি মেনে নিয়েছেন, তারা এ সম্পর্কে অবগত কিনা? শাফিন, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের একাংশ গিয়েছিল শিক্ষা বোর্ডে, তবে শিক্ষা বোর্ডে তারা যে অভিযোগ করেছেন তারা কোনো সাড়া পাননি, তাই তারা পরবর্তীতে আবার সায়েন্স ল্যাবে এসে ফিরে গেছেন। আমি একটু এখানে যারা অবস্থান করছেন তাদের সাথেও একটু কথা বলবো এই মুহূর্তে, যে ধরে এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমরা সকালবেলা থেকে এখানে আসছিলাম। এখান থেকে আমরা উচ্চ মাধ্যমিক ওইখানে গেছি, ওইখানে যে আমরা কাউকে পাই নাই, আমাদের সাথে কেউ কমিউনিকেশন করে নাই। আর সবথেকে বড় কথা, আমরা উপর মহলের কারোর সাথে তেমন একটা কমিউনিকেশন পাই নাই। আর আমাদের সাথে যদি কমিউনিকেশন না করে আমাদের সমস্যা নেই ভাই, আমরা এখানে 5 কলেজ আছি, মানে আমাদের পঞ্চপাণ্ডব বলা হয় সায়েন্স ল্যাবের। আমরা যদি এখানে বসে থাকি, আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ এসে এখানে কিছু করতে পারবে, ঠিক আছে? এটা হলো সবথেকে বড় কথা। আর আমার একটাই কথা, সেটা হচ্ছে আমার 10 বছরের ভিতরে 6 বার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে ভাই। 6 বার কারিকুলাম পরিবর্তন করার পর আমার কাছে মনে হয় যে 26 সালের এই ব্যাচটাকে পুরো জাতি মিলে কুরবানি দিতেছে ভাই। এটা কুরবানি ভাই, কারণ আপনি একদিনে সব কিছু পরিবর্তন করতে পারবেন না ভাই। আমরা এত টকশো, এত রাজনীতিবিদ, সবার কাছে এইটাই শুনি ভাই। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে সায়েন্স ল্যাবের এই মুহূর্তে আমরা দেখাই, এখানে আসলে কি এই আপনার রাস্তার প্রান্তেই কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ আছে। তানভীর, আমরা দেখছি সেই পরিস্থিতি, সায়েন্স ল্যাব মোড়ে কার্যত যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা একটু রাজধানীর উত্তরায় যেতে চাই। উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সকাল থেকে। অহন, আপনি জানাবেন যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এরই মধ্যে সংসদে শিক্ষামন্ত্রী একটি বার্তা জানিয়েছেন যে সায়েন্সের পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্ন, ভুল প্রশ্নের যে পূর্ণ মার্ক শিক্ষার্থীরা পাবেন, সেই বিষয়ে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানে কিনা, তাদের অবস্থান এই মুহূর্তে কি সে বিষয়ে তারা জানেন, কিন্তু তাদের মূল যে দাবি, সেই দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, এবং এই জন্য যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, এমন দাবি রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে দাবিগুলো উঠছে এবং এখন পর্যন্ত সড়কে অবস্থান করছেন, সেই দৃশ্য দেখাতে চাই। কিছুক্ষণ আগেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে সরিয়ে নিয়েছিলেন, কিন্তু সরিয়ে নিয়েও আসলে কোনো লাভ হচ্ছে না। এক পাশে সরিয়ে নিলে আর এক পাশে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আপনাকে বলে রাখি, এখানে উত্তরায় সকাল থেকে 5 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত নানানজনই এখানে আসছেন, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলি কিংবা যারা এসে যখন এক পক্ষকে বোঝাচ্ছেন, পাশের আরেকটি সড়কে, অর্থাৎ এখানে তো অনেকগুলো লেন, সেখানে হয়তো আরেক পক্ষ বিষয়টি জানছেন না, অবগত থাকছেন না, সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আধা ঘন্টার জন্য সড়কটি খুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এক পক্ষ মেনে নিয়ে সড়কটি ছেড়েও দিয়েছিলেন, কিছু যান চলাচলও করলো, তারপরে আবারও আরেক পক্ষ বলল যে সেটি বন্ধ করে দেওয়া হবে, এবং তারপরে সেটি বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে, এবং ব্যাপক দুর্ভোগ হচ্ছে একই সঙ্গে। এই যে অংশটি এখন দেখা যাচ্ছে, সেটা আবদুল্লাপুর থেকে ঢাকামুখী যে সড়কটি, সেটি, অর্থাৎ এই গাড়িগুলো আবদুল্লাপুরের দিকে যাবে, এবং সকাল 11টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে শত শত যাত্রী। হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছিলেন, অসুস্থ অনেকেই ছিলেন, এবং আজ বেশ রোদ ছিল। অনেকে অভিযোগ করছিলেন সরকারের পক্ষে যদি যে দাবি দাওয়াগুলো মেনে নেওয়া সম্ভব, সেগুলো যদি দ্রুত মেনে নিয়ে মানুষের এই যে ভোগান্তি, সেটি যেন লাঘব করা যায়। আপনাকে বলে রাখি, গতকাল এইচএসসি সমান পরীক্ষায় যে ধরনের কিংবা যে দুর্ভোগ হয়েছে, সেটির সংখ্যা 2 থেকে 4 হাজার, কিন্তু আজ যে দুর্ভোগ হলো সেটি কিন্তু কয়েক লাখ পর্যন্ত ছড়িয়ে গেছে। সেই কথাগুলো সাধারণ মানুষ বলছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেইগুলো বা কেন মেনে নেওয়া হচ্ছে না, এবং তারাও বলছিলেন শিক্ষার্থীরা যে এই বছর যে ধরনের প্রশ্ন কাঠামো, সেটি গেল 10 বছরেও হয়নি, যে কারণেই তাদেরকে পরীক্ষার হলে অনেকটাই নির্বিকার থাকতে হচ্ছে, এমনটি বলছিলেন। যদি প্রশ্ন নিয়েই শুধু শিক্ষা সংস্কার করা যেত তাহলে সেটি করা যেত, কিন্তু শিক্ষার মূল সংস্কার না করে শুধুমাত্র পরীক্ষার অজুহাতে কিংবা পরীক্ষার বিষয়ে এত বেশি কঠিন করা, কিংবা ওয়েব ক্যাম অথবা যে সব বডি ওন ক্যামেরা, এই সব বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করা, সেইগুলো নিয়েও তারা কথা বলছিলেন। তাতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয় বলে তারা অভিযোগ করছিলেন। এই সব
বিষয় থেকে নিশ্চয়ই বেরিয়ে আসতে হবে সেই কথা তারা বলছিলেন। যদিও শিক্ষামন্ত্রী আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও সংসদে এইসব বিষয়ে নানান ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এখানে যারা অবস্থান করছেন সকাল থেকে তারা সেই সব ব্যাখ্যায় যেতে চান না। তারা একটি দাবি অন্তত করেছেন যে শিক্ষামন্ত্রীকে অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে এবং গতকাল যাদের পরীক্ষায় বসতে পারেননি, অনেকে অনুপস্থিত ছিলেন বৈরী আবহাওয়ার কারণে, তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। অহন শুনছিলাম বিস্তারিত। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।